ভোর হতে না হতেই শহরের অলিগলিতে ছুটে চলেন রফিক। হাতে থাকে একগাদা পত্রিকা, কাঁধে ঝোলানো ব্যাগে সময়ের সংবাদ। বাসাবাড়ি, দোকানপাট, বাজার কিংবা রাস্তাঘাট, সবার ঘুম ভাঙার আগে রফিক পৌঁছে দেন নতুন দিনের খবর। কিন্তু নিজের জীবনের খবর কেউ রাখে না। মাহফুজ রাজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। প্রতিদিন ভোরের আলো ফোটার পরপরই মানুষের দাঁড়ে দাঁড়ে খবরের কাগজ পৌঁছে দেন তিনি। রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে পত্রিকা বিলি করাই তার কাজ। যে মানুষ সারাক্ষণ খবর নিয়ে ব্যস্ত, সে মানুষটির খবর কজনে রাখেন? বলছি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার 40 ঊর্ধ্ব বয়সের হকার রফিকুল ইসলাম রফিকের কথা। 15 বছর ধরে পত্রিকা বিক্রি করেই চলে তার সংসার। উপজেলার শীতলা ইউনিয়নের হারেঞ্জা গ্রামে তার বাড়ি। উপজেলা শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্ব। প্রতিদিন ভোরে তিনি সাইকেলের প্যাডেল মেরে উপজেলা শহরে আসেন পত্রিকা নিতে। সেখান থেকে পত্রিকা নিয়ে হোসেনপুর, নতুন বাজার, আড়াইবাড়িয়া, গোবিন্দপুর, বাগচান্দা বাজার, জাহাঙ্গীরপুর ইউনিয়নের কালীবাজার, সুরাটি বাজারে পত্রিকা বিলি করে বাড়িতে ফিরতে ফিরতে বিকেল গড়ায়। গ্রীষ্ম, বর্ষা, শীত, এমনকি ঝড়ের দিনেও তার পত্রিকা বিলি বন্ধ নেই। সব প্রতিকূলতা পেরিয়ে তিনি পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। কিন্তু বর্তমানে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম বা অনলাইনের যুগে প্রিন্ট পত্রিকার চাহিদা কম থাকায় চরম বিপাকে পত্রিকার হকাররা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ যুগে সবকিছুর দাম বাড়লেও বাড়েনি রফিকের ইনকাম। জানা নেই অন্য কোনো কাজও, অর্থ নেই ব্যবসা করার মতো। পত্রিকা বিক্রির আয় দিয়ে বাবা, মা, স্ত্রী ও 3 সন্তান নিয়ে খেয়ে পড়ে সংসার চালানো প্রায় অসম্ভব। এরা ঝড় বৃষ্টি নাই আসলে পেপার আমাদের মাঝে বিলীন করে, বিশেষ করে যে আমাদের যে রফিক ভাই, উনি তো দেখা গেছে যে দীর্ঘ 16-17 বছর ধরে ওনার আমি চিনি, খুব ভালো মনের মানুষ। আসলে এই হকারি করে আপনি এবং আপনার কথা চলে না তেমন। আসলে বিশেষ করে যে আমরা যে পত্রিকা, যে সমস্ত যে পত্রিকার মালিকগণ আছে, এদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে ওরা যদি একটু হকারদের প্রতি নজর দিত, আসলে ওরা একটু ভালো থাকতে পারতো। বিশেষ করে নেটের যুগ, তাছাড়া তো দেখা গেছে পত্রিকা তেমন একটা চলে না। বহুদিন যাবৎ এগুলা হকার করতেছে, কিন্তু অন্য কিছু তো পারেও না। বিশেষ করে যে সরকারের প্রতি একটু নজর দিত, হয়তো একটু ভালো হইতো। সত্যি বলতে কি, হকাররা একটি সংবাদপত্রের প্রাণ। তারা রোদ বৃষ্টি অপেক্ষা না করে দেখা যায় যে সঠিক সময়ে পাঠকের কাছে পত্রিকা বিলি করে দেয়। এভাবে যদি পত্রিকা বিলি না করতো তাহলে প্রিন্ট মিডিয়া আরও ক্ষতিগ্রস্ত হতো। বিশেষ করে আমাদের রফিক ভাই, সে অনেক কষ্ট করে সঠিক সময়ে দেখা যায় যে আমাদের চারপাশে পত্রিকা বিলি করে দেয় পাঠকের কাছে। আর ওরা অনেক এই সমাজে মানবতার জীবনযাপন করে। আমি একজন সাংবাদিক হিসেবে সন্তুষ্ট যারা আছেন হকাররা দিকে, প্রতিটি হকারের দিকে যদি একটু সুদৃষ্টি দিতেন তাহলে আমার মনে হয় ভালো হতো। আমি 2012 সাল থেকে পত্রিকায় হকারি করে আসছি এবং এই হকারি করে আমি জীবিকা নির্ভর করি। এবং পাশাপাশি অত্যন্ত দুঃখজনক বলতে চাই, 2012 সাল থেকে হোসেনপুর থানায় পত্রিকা বিতরণ করে আসছি, হকারি করে আসছি। দেখছি অনেক সময় পত্রিকার মধ্যে অনেক নিউজ আছে, হকারদেরকে সম্মানী দিচ্ছে। আমাদের দিকে তাকান, কারণ আমরা তো এখন না খাইয়ে অনেক কষ্ট নিপূরণ করতেছি, কারণ পত্রিকার পাঠক সংখ্যা কমে গেছে। ইউটিউব চ্যানেল বেরিয়ে এখন আমাদের পত্রিকা অনেক কম চলতেছে। আপনারা যদি আমাদের দৃষ্টি আকর্ষণ না করেন, তাহলে আমরা হয়তো এই পেশায় নিয়োজিত থাকতে পারবো না। এই পেশায় নিয়োজিত থাকতে হলে অন্তত আমাদের দিকে একটু তাকাইতে হবে, পত্রিকার মালিকগণকে। যদি না তাকান, তাহলে আমরা অনেক কষ্ট ভোগ করতেছি এবং এই পেশাটা আমাদের অত্যন্ত ভালো লাগিতেছে বিদায় এখনো এই বয়সে এই পেশায় নিয়োজিত আছি। আমরা দেখেন, সপ্তাহে 7 দিনই পত্রিকা বিতরণ করি। বৈরী আবহাওয়া, মেঘ, বৃষ্টি, ঝড় থাকলেও আমরা পাঠকের কাছে পত্রিকা পৌঁছিয়ে দিই। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। যত যত ঝড়ে আসুক না কেন, ঝড়ের ভিতরে হলেও আমাদের পত্রিকা বিতরণ করতে হচ্ছে। এটা আমাদের দায়িত্ব, আমরা বুঝিয়ে নিয়েছি এবং পাঠকের মন জয় করার জন্য যা যা করণ প্রয়োজনীয় তাই আমরা করে যাচ্ছি। এবং আমাদের সাংবাদিক ভাইরা যারা আছেন, তারাও আমাদের পাশে সবসময় আছেন এবং তারা সহযোগিতা করেছেন বিদায় আমরা এই মাঠে টিকে আছি। তারা যদি সহযোগিতা না করতেন, তাহলে হয়তো আমরা কবেই এই পেশা থেকে বিলুপ্ত হয়ে যেতাম। তাদেরকে আমরা ধন্যবাদ দিই। আমি পত্রিকার মালিকগণদেরকে বলতে চাচ্ছি যে আপনারা হকার দিকে বাঁচান। আপনারা যদি হকারদেরকে দৃষ্টি আকর্ষণ না করেন, হকার না থাকলে আপনাদের পত্রিকা চলবে না। আমি আপনাদেরকে বারবার সেই কথাটা অনুরোধ করে বলছি, এজেন্টদেরকে বলছি,
আপনারা আমাদের দিকে তাকান, কারণ আমরা যদি বিলুপ্ত হয়ে যাই তাহলে আপনাদের এজেন্ট থাকবে না। পত্রিকার মালিকগণ যদি আপনারা যদি প্রিন্ট মিডিয়া যদি চালাইতে চান, হকারের প্রয়োজন আছে, সেই হকার দিকে ধরে রাখতে হলে তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করুন। ছেলেমেয়েরা উচ্চ শিক্ষা অর্জনে এগিয়ে গেলেও অর্থ অভাবে যেন ঝিমিয়ে যাবার উপক্রম। সারা দেশে রফিকের মতো হাজারো হকার যেন চরম উদ্বেগ উৎকণ্ঠায় জীবন কাটায়। তারা পাচ্ছে না সরকারি বেসরকারি কোনো সুযোগ সুবিধা। পত্রিকা হকারদের প্রতি সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন সচেতন মহল। মাহফুজ রাজা, মুভি বাংলা টেলিভিশন।